এই গণিতের সমস্যাটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 এবং কম্বাইন্ড 6 ব্যাংকস অ্যান্ড 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সিনিয়র অফিসার 2019-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার ক্যান বি রিমুভড ফ্রম দ্য সেট এস, অর্থাৎ এই যে এস যে একটি সেট রয়েছে, দেওয়া রয়েছে, যার উপাদান হচ্ছে 5টি, আর উপাদান হিসেবে এখানে 5টি নাম্বার দেওয়া রয়েছে। এই 5টি নাম্বারের মধ্যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, হ্যাঁ, যে কোন নাম্বারটি ক্যান বি রিমুভ করা যেতে পারে, এই সেটটি হতে কোন নাম্বারটি রিমুভ করা যেতে পারে উইথাউট চেঞ্জিং দ্য অ্যাভারেজ অফ সেট এস, অর্থাৎ এস সেটের গড়ের পরিবর্তন করা ছাড়াই এই 5টি নাম্বারের মধ্যে কোনো একটি রিমুভ করা যেতে পারে, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে যে গাণিতিক যে ভাষাটি দেওয়া রয়েছে, এখানে বলেছে যে এস সেটের যে 5টি উপাদান দেওয়া রয়েছে, এই 5টি উপাদানের যে গড় এবং ওই 5টি উপাদানের মধ্যে থেকে একটি উপাদান সরানোর পরেও গড় একই থাকতে হবে। তাহলে এই 5টির মধ্যে কোনটি সরানোর পরেও পূর্বের গড়ের নিয়ে থাকবে, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে? এভারেজ নির্ণয় করতে হবে, অর্থাৎ এস সেটের যে এই যে সেট এস এর যে এলিমেন্ট হিসেবে 5টি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারগুলোর প্রথমে আমরা গড় নির্ণয় করি। গড় নির্ণয় করতে গেলে আমরা কি জানি? এই নাম্বারগুলোর কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। আর কয়টি নাম্বার রয়েছে, যয়টি নাম্বার রয়েছে ঠিক তত সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 5টি নাম্বার রয়েছে, তার মানে কি 5 দিয়ে তাদের যোগফলটাকে ভাগ দিতে হবে। এখানে যোগ করলে কত পাই? 9 5 14, 14 4 18, 18 দিয়ে 20, 20 আর 0 কি 20 ডিভাইডেড 5। তাহলে 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ভাগফল আসে কত? 4। তাহলে এস সেটের যে 5টি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এলিমেন্ট হিসেবে যে 5টি নাম্বার রয়েছে, তাদের গড় পেলাম আমরা 4। এখন এই যে এস সেটের এই 5টি এলিমেন্টের মধ্যে আমরা কি করব? একটিকে রিমুভ করব। এমনভাবে রিমুভ করব যেন ওই সংখ্যাটি রিমুভ করার পরেও বাকি যে 4টি সংখ্যা থাকবে, সেই 4টি সংখ্যার গড় যেন 4ই হয়। আচ্ছা, এখন এই 5টি থেকে যদি আমরা একটি সংখ্যা রিমুভ করি, তাহলে কয়টি সংখ্যা থাকবে? 4টি সংখ্যা থাকবে, তাই না? এই 4টি সংখ্যার গড় হবে কত? 4ই হবে, তাই তো? যেহেতু পূর্বে 5টি সংখ্যার গড় 4 ছিল, তাহলে কি একটি রিমুভ করার পরেও এই যে এই যে একটি ডিজিট কি করব? আমরা রিমুভ করব। এই একটি সংখ্যা রিমুভ করার পর যে 4টি সংখ্যা থাকবে, এই 4টি সংখ্যার গড় কত হবে? 4ই হবে। তাহলে এই যে 4টি সংখ্যা, এই 4টি সংখ্যার যোগফল কত হবে? এই 4টি সংখ্যার যোগফল কত হবে? সেটা হবে কি গড় গুণন মোট সংখ্যা, তাই না? গড় হচ্ছে কি 4, মোট সংখ্যা হচ্ছে কি 4, তার মানে কি 16। তাহলে এই 4টি সংখ্যার যোগফল কত হতে হবে? 16 হতে হবে। এখন এখান থেকে দেখি তো, এখান থেকে এই 5টি ডিজিট থেকে যদি আমরা 4 কে রিমুভ করি, কাকে? 4 কে যদি আমরা রিমুভ করি, 4 কে রিমুভ করার পরে বাকি যে 4টি ডিজিট থাকবে বা নাম্বার থাকবে, এই নাম্বারগুলোর যোগফল কি 16 হবে? দেখি এখন, দেখি 0 + 2 + 5 + 9, এই 4টি যদি আমরা যোগ করি কত পাচ্ছেন? 9 5 14, 14 2 16, 16 0 16, 16 হচ্ছে। তার মানে কি এই যদি আমরা 4 কে রিমুভ করি, তাহলে দেখা যাবে গড় কি হবে? 4ই হবে। আচ্ছা দেখি, যদি ওভাবে না দেখি, তাহলে আমরা গড়ই নির্ণয় করি এই 4টা ডিজিটের এভারেজ কার নির্ণয় করব আমরা? একটি ডিজিট রিমুভ করার, অর্থাৎ 4 কে যদি আমরা কি করি? রিমুভ করি। 4 কে রিমুভ করলে এই এস সেটে কি কি উপাদান থাকে? 0 থাকে, 2 থাকে, 5 থাকে আর 9 থাকে। তাহলে আমরা এখন এই যে একটি রিমুভ করার পর
যে এলিমেন্টগুলা যে 4টি ডিজিট থাকতেছে, এই 4টি ডিজিট অর্থাৎ 4টি নাম্বার যে থাকতেছে তাদের গড় নির্ণয় করি। সেটা হচ্ছে কি 0 2 5 9। যেহেতু এখানে 4টি ডিজিট তাহলে কী হবে 4 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা যোগ করি 9 5 14, 14 দিয়ে 16, 16 শূন্য 16, 4। 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই সেট থেকে যদি আমরা 4কে রিমুভ করি, 4কে এই যে 4কে রিমুভ করি, 4কে রিমুভ করার পরেও যে 4টি এলিমেন্ট থাকতেছে সেই 4টি এলিমেন্টেরও কি গড় কী হচ্ছে, গড় 4ই হচ্ছে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সারটি সেটা হচ্ছে কি সি। অর্থাৎ এই যে এস সেট, এই এস সেটের যে এলিমেন্ট হিসেবে যে 5টি নাম্বার দেওয়া রয়েছে, এই 5টি নাম্বারের মধ্যে যদি আমরা 4কে রিমুভ করি, 4কে রিমুভ করার পরেও কি হবে না, এস সেটের গড়ের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই 5টি এলিমেন্ট বা 5টি নাম্বারের যে গড় এবং এই 5টি থেকে একটি ডিজিট সরানোর পরেও যে গড়, সেই গড় দুটি কি হচ্ছে, একই হচ্ছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি এফবি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।